go back, go back, go back. Rohingya, go back, go back. Rohingya, go back, go back, go back. Rohingya, go back, go back, go back. Bangladeshi, go back, go back, go back. নেসুর আহ্বানে টিএসএফ এর তরফে কর্মসূচি সংগঠিত হয় আগরতলায় সার্কিট হাউস এলাকায়। এখনো কর্মসূচি চলছে। মূলত অবৈধ অভিবাসী ইস্যুতে এই কর্মসূচি। নেসুর তরফে আগেই সেখানে 7টি রাজ্যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে উত্তর পূর্বাঞ্চলে। সেদিক থেকে রাজ্যের নেসুভুক্ত সংগঠন হিসাবে টিএসএফ এই কর্মসূচি সংগঠিত করেছে এবং সেখানে সংগঠিত করা হয়। নেতৃত্বের তরফে সেখানে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। সার্কিট হাউসে কর্মসূচি কেন্দ্র করে পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। যারা বাংলাদেশি রোহিঙ্গা গো ব্যাক স্লোগান দিয়ে প্রতিনিধিরা তাদের মতন করে অবস্থান কর্মসূচিতে এবং ধর্মঘট কর্মসূচিতে সেখানে অংশগ্রহণ করেছেন। সার্কিট হাউস এলাকায় বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে সেখানে এই অবস্থান কর্মসূচি চলছে। যারা আন্দোলনকারী তাদের তরফে দাবি করা হয়েছে এর আগেও বিষয়গুলো তারা সরকারের গোচরে নেওয়ার চেষ্টা করেছেন, সরকারের কাছে বিষয়গুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। অবৈধ অভিবাসী ইস্যুতে তারা বরাবরই সেখানে সরব কেন্দ্রীয় সরকারের যে নির্দেশ ছিল স্বরাষ্ট্র মন্ত্রকের সেখানে লাগু করা, কার্যকর করা ইত্যাদি দাবিকে জোরালো করার ক্ষেত্রে নেসুর অন্তর্ভুক্ত সংগঠন হিসাবে টিএসএফ আগরতলায় সেই কর্মসূচি সংগঠিত করেছে। সেই কর্মসূচি থেকে নেতৃত্বের কি বক্তব্য আমরা একবার শুনবো। দেখুন, আজকে আমরা টিএসএফ ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন আমরা আজকে নোটিশ নেসুর পক্ষ থেকে আমাদের এন্ট্রান্স নোটিশের মধ্যে আমরা আজকে ইলিগেল ইমাইগ্রেন্ট ইস্যু নিয়ে আমরা সিটিং স্ট্রাইক করছি। আমরা আমাদের আগরতলা শহরে আমরা তো আমরা আজকে আমরা এখানে সিটিং স্ট্রাইক আমরা পালন করছি। আমাদের একটাই বিষয়, দাবি একটাই, ইলিগেল ইমাইগ্রেন্ট ইস্যুটা নিয়ে আমাদের সরকারকে আমরা একটা মেসেজ দিতে চাই। কারণ ইলিগেল ইমাইগ্রেন্টসের কোনো পরিচয় নেই। ইলিগেল ইমাইগ্রেন্টস ইজ ইলিগেল ইমাইগ্রেন্টস। ইলিগেল ইমাইগ্রেন্টসের কোনো জাত, কোনো ধর্ম, কোনো কিছু নেই। তো ইলিগেল ইমাইগ্রেন্টসের জন্য আমরা আজকে এখানে আমরা আন্দোলন করছি। অতি সত্বর ত্রিপুরা রাজ্য থেকে হোক, সারা ইন্ডিয়া থেকে হোক এবং নর্থ ইস্টের থেকে ইলিগেল ইমাইগ্রেন্টকে আইডেন্টিফাই করে দেশে ফিরিয়ে দেওয়া এবং আমাদের ত্রিপুরা রাজ্যের এবং ভারতের শান্তিপূর্ণকে আমরা বজায় রাখার জন্য আমাদের আজকের এই আন্দোলন। আজকের এই আন্দোলনটা, এই কর্মসূচিটা আমাদের পুরো নর্থ ইস্টে চলছে। আমাদের 7টা নর্থ ইস্টে চলছে। আমরা নেসুর যেহেতু পার্ট, নেসুতে নেসুর পার্ট যারা রয়েছে ওরা আজকে এই কর্মসূচিটা পালন করছে। আমাদের আজকে এই কর্মসূচিটা 3 ঘন্টা থাকবে। আমরা ঘোষণা করা হয়েছে। যদি না মানা হয় কোনো আমাদেরকে আন্দোলনই করে যেতে হবে। আন্দোলনে আমরা বিশ্বাস যে আন্দোলনের পক্ষ থেকেই, আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের দাবিকে আমরা আদায় করতে পারবো। আন্দোলনের মাধ্যমে সরকারের সাথে আমরা নেগোশিয়েট করব। গভর্নমেন্ট যদি আমাদেরকে ডাক দেয়, আমাদের লিডার্স ওরা যাবে, গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করবে। তো আমরা আশা রাখি আমাদের এই আন্দোলন, এই পিসফুল মুভমেন্ট থেকে আমরা এটি মেসেজ দিতে চাই সরকারকে, ইলিগেল ইমাইগ্রেন্ট ইস্যু নিয়ে যাতে সরকারও সচেতন হয় এবং স্টেপ যাতে নেওয়া হয়। আমরা দেখছি আসামের মধ্যে যেভাবে পুশব্যাক করছে সেই দৃশ্যটা কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যে দেখতে পাইনি আজ অবধি। তো আমরা এটাই দাবি, যেহেতু আমরা ভারতে থাকছি, আইন সবার জন্য যেহেতু সমান, আসামে যেহেতু একটা আইনকে লঙ্ঘন করে, একটা আইনকে মেনে ওরা বাংলাদেশিকে ওরা আইডেন্টিফাই করে, ওরা এখান থেকে ওদেরকে ডিপোর্ট করছে। তো আমরা এটাই আশাবাদী। আমরা ত্রিপুরাবাসী, যেহেতু আমরা ইন্ডিয়ার কনস্টিটিউশন ডেমোক্রেটিকে আমরা বসবাস করি। সো ডেমোক্রেটিকে মেনেই ত্রিপুরাতে যাতে সেই আসামের মতো আমাদের ত্রিপুরা রাজ্যে যাতে ইলিগেল ইমাইগ্রেন্ট ইস্যুটা নিয়ে সরকার একটা স্টেপ নোক, এটাই আমাদের একটা দাবি আজকে। আমার নাম মনীষ দেব বর্মা, আমি আগরতলা টাউন কমিটির প্রেসিডেন্ট। আপনারা শুনলেন সেখানে নেতৃত্বের তরফে বক্তব্য। গোটা উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যেই সেখানে নেসুর আহ্বানে কর্মসূচি সংগঠিত হয়। আগরতলা সেই কর্মসূচির অংশবিশেষ আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান কর্মসূচি চলছে, অবস্থান ধর্মঘট চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে পুলিশের কড়া নজরদারি সেখানে রয়েছে।